যারা আছেন, কলা কুশলী যারা আছেন, তারা আসলে সেটি চাচ্ছেন। আমি একটু কথা বলি, এখানে আরো অনেকে আছেন দেখতে পাচ্ছি যে আপনি করতে হবে। আমরা অনিয়মিত শিল্পী হিসেবে বেতারে কর্মরত আছি, আমরা দীর্ঘদিন যাবৎ কর্মরত, কিন্তু আমাদেরকে প্রতিটা কর্মদিবসে আমরা ডিউটি করি প্রতি মাসে, কিন্তু আমাদেরকে বেতন না দিয়ে সম্মানী দেওয়া হয়, যেটা আমাদের দিন যাপনের জন্য খুবই দুর্বিষহ। এটা নিয়ে এই সম্মানী নিয়ে আমাদের এই ঢাকায় চলাচল করা, বসবাস করা সম্ভব না। আপনারা এর আগে এই দাবি যে গত সরকার বা তার আগের সরকার, আমরা তো শুনলাম অনেকে 22 বছর ধরে কাজ করছেন, আগের সরকারগুলোর কাছে কি এই দাবি জানিয়েছিলেন? আমরা জানিয়েছি, আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, আমাদের দাবি মন্ত্রণালয়ে জানিয়েছি, কিন্তু আমাদের এর সাথে বৈষম্য করা হয়েছে। আমাদের কখনো কোনো দাবি মেনে নেওয়া হয় না, আমাদেরকে দিনের পর দিন আশ্বস্ত করছে, কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পাইনি। আমাদের চাকরি স্থায়ীকরণ, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। চাকরি স্থায়ীকরণ, এটি আসলে মূলত এখানকার দাবি, যেটি আপনারা বুঝতে পারছেন দর্শক, যে এবং এখানে আপনারা দেখছেন যে আসলে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা আসলে মানে সবাই যেটি বলছেন, তারা সবাই এই তাদের যে বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পী, তারা সেটি বলছেন। এবং বেসিক্যালি আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানকার যে তাদের যে ব্যানারগুলো, সেখানে আসলে তারা বলছেন যে বাংলাদেশ বেতারের প্রকল্পে নিয়োজিত নিজস্ব শিল্পীদের চাকুরি পদে বেতারে আত্মীকরণ করতে হবে, এটি বলছেন তারা। বলছেন আরেক জায়গায় আরেকটিতে বলছেন যে বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পীদের চাকুরি স্ব পদে স্থায়ীকরণ করতে হবে। তো মূলত এটি আসলে এখানকার দাবি।